जब से यीशु का सहारा मिल गया, डूबती नैया को किनारा मिल गया, डूबती नैया को किनारा मिल गया। अपनों ने मुझको सभी ठुकरा दिया, अपनों ने मुझको सभी ठुकरा दिया। यीशु ने मुझे प्यार से अपना लिया, यीशु ने मुझे प्यार से अपना लिया। जब से यीशु का सहारा मिल गया, डूबती नैया को किनारा मिल गया, डूबती नैया को किनारा मिल गया। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা অনেকবার প্রার্থনায় নিরাশা হয়ে এই বলে ঈশ্বর আমাকে ত্যাগ করেছেন, আমার কথা শুনে না। সত্যি ঈশ্বর কাউকে ত্যাগ করতে পারে না। আজকে আমরা ধ্যান করব, ঈশ্বর আমাদের ত্যাগ করবে না, আমরা যদি ঈশ্বরকে ত্যাগ করলে করতে পারে। সামসংয়ের 126 126 সেখানে ইহুদিরা বাবিলনে প্রবাসী হয়ে থাকে, তারা প্রার্থনা চিৎকার করে ঈশ্বর তাদের ত্যাগ করেছেন। এমনই ত্যাগ করেছেন মনে করে 70 বছর কাটলো, কোনো এন্ড নেই, সমাপ্তি নেই। তখন তারা চিৎকার করলো। তাই বাইবেলে এই সামসংয়ে আমরা শুনব, প্রভু যখন সিয়নের বন্দীদের ফিরিয়ে আনলেন, আমরা তখন যেন স্বপ্নই দেখি। তখন আমাদের মুখ হাসিতে মুখর, আমাদের জিহ্বা আনন্দ চিৎকারে পূর্ণ। তখন বিজাতিদের মধ্যে একতা চলত, তাদের জন্য কি মহামহা কাজ না করেছেন প্রভু, আমাদের জন্য মহামহা কাজ সাধন করেছেন প্রভু। আমরা আনন্দিত, আমাদের বন্দীদের ফিরিয়ে আনো প্রভু, তাদের ফিরিয়ে আনো নেগেবে প্রান্তরে খরস্রোতের মতো, যে অশ্রুর মধ্যে বীজ বনে সানন্দে চিৎকার করতে করতে সে ফসল সংগ্রহ করবে। সে যায় কাঁদতে কাঁদতে, সে চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। সে আসে আনন্দে চিৎকার করতে করতে, সে ফিরে আসে, সে নিয়ে আসে ফসলের আটটি। প্রিয়জনেরা, ঈশ্বর কাউকেও পরিত্যাগ করে না, ছেড়েও দেয় না, কিন্তু আমরা মনে করি ঈশ্বর আমাদের ত্যাগ করেছে। সত্যি আমরা যখন একজনকে ভালোবাসি না, তখন আমরা মনে করি ও আমাদেরও ভালোবাসে না। আমরা একজনকে সাথে কথা বলে না, তো আমরা মনে করি ও আমাদের দিকে ওই রকমই আছে মনে করবে। ঈশ্বরের কখনো কাউকেও ত্যাগ করে না, কখনো কাউকে ছেড়ে দেয় না। এখানে বাবিলনের মধ্যে থাকা এই ইহুদিরা এমনই নিরাশা হয়ে থাকে, আশা ভরসা হারিয়ে যাওয়া। সেই সময় ঈশ্বর কী করলে যেন BC 587 তাদের নিয়ে যাওয়া হলো। 70 বছর পার হতে না হতে ঈশ্বর সাইরাস নামে একটা রাজাকে, পের্সিয়া দেশে সাইরাস রাজাকে বলেন বাবিলন আক্রমণ করে পরাজিত করতে। বাবিলন আক্রমণ করে পরাজিত করে সাইরাসকে ঈশ্বর বলেছেন ইহুদের ফিরে আসতে দাও। তাতে সাইরাস এমন আদেশ দিলেন, ইহুদিরা পুরা জেরুসালেমে ফেরত যাও, বন্দীদের মুক্তি দে। তখন তারা বলেছিল, প্রভু যখন সিয়নের বন্দীদের ফিরিয়ে আনলেন, আমরা তখন যেন স্বপ্নই দেখি। আমরা স্বপ্ন দেখি নাকি, সত্যি কথা নাকি বিশ্বাস করতে পারছে না। ঈশ্বর কাউকে ত্যাগ করে না। প্রিয়জনেরা, এই ভিডিও বানানোর জন্য আমরা অনেক কষ্ট পাই, কারণ এই ভিডিও কেউ যেন না শুনে শয়তানও পরিশ্রম করছে। তা আপনি
দেখবেন চোখের জল ফেলতে ফেলতে যায়। ফসলের বীজ, বপনের বীজ নিয়ে যায়। এটা আমাদের জীবন অবস্থা হতে পারে। অনেক ব্যক্তিরা জেলাখালি ডিভাইন লাইফ সেন্টার এই পশ্চিমবঙ্গে এই ছোট্ট গ্রামে আসছে। আসার সময় অনেক ব্যক্তিদের জীবনে এত দুঃখ, এত নিরাশা, এত ভেঙে পড়া অবস্থা দেখতে পাচ্ছি অনেক ব্যক্তির। আজও দেখতে পেলাম তারা চিৎকার করে, কি করব ফাদার, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, সহন শক্তি নষ্ট হয়ে যায়, আর পারছি না আগাতে। এই ছেলেকে নিয়ে আমরা কি করব, এই মেয়েকে নিয়ে আমি কি করব। প্রিয়জনেরা, কাঁদতে কাঁদতে একটা পরিবার একটা দাদাকে নিয়ে আসলো। সেটা পাগলের মতো উন্মাদনা, এত চিৎকার, এত কোলাহল, ক্ষণমতো সামলাতে পারছে না, কথা বলছে না, মুখও খুলে না। প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা করতে জেলাখালি আসার সময় তাকে প্রভু আশীর্বাদ করলেন। তার মুখটা খুলে গেল, কথা বলে সুন্দরভাবে পাপ স্বীকার করে নর্মাল হয়ে গেছে। তবে আমি বুঝতে পেরেছি জেলাখালিতে ওরা বীজ বনে। কি বীজ নিয়ে আসে জানো? দুঃখের বীজ, কষ্ট বেদনার, রোগ ব্যাধির, তিরস্কার অবস্থার অথবা নিরাশার বীজ তারা বপন করে। ঈশ্বর বলছেন ওই বীজ না, আমি আরেকটা বীজের কথা বলি। তুমি দুঃখের বীজ বপন করলে দুঃখ পাবে, নিরাশা ব্যথা বেদনার বীজ বপন করলে সেটাই পাবে। কারণ যে বীজ বনে ও বীজের ফসলটা খাটে। কিন্তু ঈশ্বর এখানে বলছে বীজ বপন করতে। এর মানে হচ্ছে, বাইবেল বলছে বপন করে বীজ, এখানে বপন করে বীজ হচ্ছে ঈশ্বরের পবিত্র বাণী। কারণ বাইবেলে লুকানো মঙ্গল সমাচারে 8 অধ্যায়ে ঈশ্বর এই বিষয়ে শিক্ষায় যে বাণী হলো ঈশ্বরের বীজ। তা দেখি নানা উপমা কাহিনী। যিশু একটা উপমা বললেন, সেই বীজ হলো ঈশ্বরের বাণী। বীজ বপন করতে যায়। 11 পথে লেখা আছে, তারাই পথে ধারে লোক যারা শুনেছে, পরে দিয়াবল এসে তাদের হৃদয় থেকে সেই বাণী কেড়ে নিয়ে যায়, পাছে তার বিশ্বাস করে পরিত্রাণ পায়। মানে হচ্ছে বীজ মানে আমরা বপন করা বীজ ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী বপন করে অনুগ্রহে ফসল কাটে। বপন করার সময়ে অনেক কষ্ট দুঃখ পায়। আমিও ভিডিও বানানোর জন্য কষ্ট দুঃখ পেয়েছিলাম। এই বীজ বপন করলে অনেক ব্যক্তির অন্তরে অনেক ফসল কাটতে পারে। ঈশ্বরের এই বীজ যদি থাকে, তোমরা কোথাও পরাজয় করতে পারবে না, দূরত্বজন তোমাদের স্পর্শ করতে পারবে না, কারণ ঈশ্বরের বীজ তার অন্তরে আছে। If there is a word of God in you, the evil one cannot touch them, because they have the word of God in them. যখন প্রথম পত্র অধ্যায় 3 পদ 9 লেখা আছে, কারণ ঈশ্বরের বীজ তার অন্তরে আছে, পাপ শক্তি তার মধ্যে নেই। তাই এই বীজ যখন থাকে, শয়তান তাকে স্পর্শ করতে পারিবে না। এই বাণী আমরা শুনব যখন প্রথম পত্র 3 অধ্যায় 9 থেকে, যে কেউ ঈশ্বর থেকে সঞ্চারিত সে পাপ করে না, কারণ তার বীজ তার অন্তরে আছে। ঈশ্বরের বাণী অন্তরে যে পাপ করার শক্তি তার নেই, কারণ সে ঈশ্বর থেকে সঞ্চারিত। এতে পরমেশ্বর সন্তান ও দিয়াবলের সন্তান নির্ণীত হয়। যে কেউ ধর্ম আচরণ করে না সে ঈশ্বর থেকে উদ্গত নয়, আর নিজের ভাইকে যে ভালোবাসে না সেও নয়। তাই ঈশ্বরের বীজ অন্তরে থাকলে সে ব্যক্তিকে দূরত্বজন স্পর্শ করতে পারবে না। যখন প্রথম পত্র 5 অধ্যায়ে এই পথে লেখা আছে 18 থেকে, আমরা জানি যে কেউ ঈশ্বর থেকে সঞ্চারিত সে পাপ করে না, বরং ঈশ্বর থেকে যে সঞ্চারিত তাকে তিনি রক্ষা করেন, আর দূরত্বজন তাকে স্পর্শ করে না। দূরত্ব তাকে স্পর্শ করে না।
আমরা জানি আমরা ঈশ্বর থেকে সঞ্জাত, এই সমগ্র জগৎ দূর্তদের অধীন। প্রিয়জনেরা, ঈশ্বরের বীজ অন্তরে থাকা ব্যক্তি কখনো কোনো মতো বিচলিত হয় না। তার বপন করতে আমরা যাই ঈশ্বরের বাণীর বীজ বপন করতে। সে বাণী থাকলে সে ব্যক্তি সত্যি পরিত্রাণ লাভ করে দিয়াবলের উৎপীড়ন থেকে রক্ষা পায়। কিন্তু অনেকবার আমরা বাণীকে অবহেলা করে, বাণীকে তুচ্ছ করে, তখন কি হচ্ছে জানো? ঈশ্বরের আশীর্বাদ নষ্ট করে দেয়। ঈশ্বরের অনুগ্রহ তার অন্তরে নেই, ঈশ্বরের কৃপা নেই। জেরেমিয়া প্রবক্তা বলেছিল, দেখো ইসরায়েল জনগণ প্রবাসী দশায় চলে যাবে, তোমরা এই মুহূর্তে মন পরিবর্তন করে আসো, কুকর্ম ছেড়ে দিয়ে প্রভুকে অন্বেষণ করো, তবে দুর্দশা হবে না, বাবেলে যেতে হবে না। চোখের জলে জেরেমিয়া বলেছিল, জেরেমিয়ার বিলাপ করলো, জেরেমিয়া তো কষ্ট পেল, কিন্তু জনগণ বলেছে আমরা তোমার কথা শুনবো না। তাই তারা এই দুর্দশায়, এই অবস্থায় তারা পাবে থেকে চলে গেল বাবিলনে। তখন জেরেমিয়া তাদের জন্য অশ্রুপাত করলেন। জেরেমিয়া বললেন, দেখো বন্দি দশায় ইসরায়েলকে নিয়ে যেতে আমি দেখতে পাচ্ছি, আমার কথা ওরা শুনে না, ঈশ্বরকে গৌরবান্বিত করে না, তার জন্য তাদের দুঃখ বেদনা অবসান নেই। শোনো, তোমরা কান দাও, অহংকার করো না, কেননা প্রভু কথা বলছেন, অন্ধকার আসবার আগে তোমরা তোমার পরমেশ্বর প্রভুর গৌরব স্বীকার করো, নইলে রাত এলে পর্বতমালায় তোমাদের পায়ে খচ্চট লাগবে। তোমরা আলোর প্রত্যাশায় আছো, কিন্তু তিনি তো মৃত্যু ছায়ে পরিণত করবেন, ঘোর অন্ধকারে তা রূপান্তরিত করবেন। তোমরা যদি না শোনো, আমার প্রাণ তোমাদের দর্পের জন্য নিরালায় কাঁদবে এবং আমার চোখ অশ্রুপাত করবে, তার থেকে অশ্রুধারা বইবে, কেননা প্রভু পালকে বন্দি দশায় নিয়ে যাওয়া হলো। একথা শোনালো, তবুও তারা অনুতাপ করেও ফিরেও আসেনি। প্রিয়জনেরা, ঈশ্বর বলছেন, আমি ইসরায়েলকে ত্যাগ করব না। যদি আমাকে ত্যাগ করেছে, আমি তাদের ফিরিয়ে আনব। সেই কথা আজকে বলে সিওনে আমরা স্বপ্ন দেখলাম, কখনো চিন্তা করতাম না এরকম আমাদের নিয়ে আসা হবে। তারা কাঁদতে কাঁদতে গেল, এখন ফসল নিয়ে আসছে, আনন্দে চিৎকার করে আসছে। প্রিয়জনেরা, আমরা কখনো চিন্তা করি আমার সাহায্য কোত্থেকে আসছে? সেই ঈশ্বর থেকে সাহায্য আসে। ঈশ্বর কাউকেও অনন্তকালের জন্য ছেড়ে দেয় না, অনন্তকালের জন্য কাউকে ত্যাগ করে না। ঈশ্বরকে ত্যাগ করে মানুষ। তারপরে বলে, ঈশ্বর আমাকে ত্যাগ করেছে, প্রার্থনা শোনে, কেন আমার এই কষ্ট দূর করছে না, কেন আমার ব্যথা চলে যাচ্ছে না? ঈশ্বর তখন তাদের বলবেন, আমি কি তোমাদের কখনো ত্যাগ করি? আমাকে আশ্রয় না কাউকে অপমান করতে দেই? তোমাদের শোনাচ্ছি, ভয় করো না, তোমাকে আর লজ্জা পেতে হবে না, উদ্বিগ্ন হইও না, তোমাকে আর দুর্নাম ভোগ করতে হবে না, কারণ তুমি তোমার যৌবনের লজ্জার বিষয়ে ভুলে যাবে, তোমার বৈধব্যের দুর্নামও আর মনে থাকবে না, কেন তোমার নির্মাতায় তোমার প্রতি, তার নাম সেনাবাহিনী প্রভু। তারপর ঈশ্বর বলছেন 7 পদ থেকে, ঈশায়া গ্রন্থ 54 অধ্যায়ে, আমি ক্ষুদ্রই এক মুহূর্তের জন্য তোমাকে ত্যাগ করেছি, ক্ষুদ্রই এক মুহূর্তের জন্য, কিন্তু মহাস্নেহে তোমাকে ফিরিয়ে নেব। এক মুহূর্তের জন্য তোমার থেকে শ্রীমুখ লুকিয়েছিলাম, কিন্তু চিরকালীন কৃপায় তোমাকে স্নেহ করেছি। একথা বলছেন প্রভু, তোমার মুক্তির সাধক, চিরকালীন কৃপায় তোমাকে স্নেহ করেছি। আমার কাছে এখনো এমনটি হবে নববর্ষের দিনগুলির মতো, যখন আমি শপথ করেছিলাম,
নবার জলরাশি পৃথিবীকে আর প্লাবিত করবে না, তেমনি এক্ষণও আমি শপথ করছি যে তোমার উপর আর কখনো ক্রুদ্ধ হব না, তোমাকে আর কোনো ধমক দেব না। পর্বতমালা সরে যাক, দেখেছিলে, পর্বতমালা সরে যাক, উপপর্বত টলে যাক, কিন্তু আমার কৃপা তোমার থেকে সরে যাবে না, আমার শান্তির সন্ধিও টলবে না। একথা বলছেন প্রভু তোমাকে যিনি স্নেহ করেন। পর্বতমালা সরে যাক, উপপর্বত ঠলে যাক, তবু আমার কৃপা চিরস্থায়ী। প্রিয়জনেরা, তাহলে আমাদের দুঃখ দুর্দশা এটাই হতে পারে আমরা প্রভু থেকে দূরে সরে গেছি। একদিন একটা মেয়ে, ছোট্ট মেয়ে, বেশি বয়স না, 7 বছর নাকি মনে হয়, নাহলে 8 বছর হতেই পারে, বেশি বয়স না, সে অবদুগ্রস্ত হয়ে আসছে। তা বাবা মা অনেক কান্নাকাটি করে আসছে। তখন চিন্তা করলাম ওরা জেলাল খেলিতে অশ্রু ফেলতে ফেলতে আসছে। এখানে আমি বপন করি ঈশ্বরের বাণী, ঈশ্বরের বীজ। সেই বীজ যদি শুনে অন্তরে প্রবেশ করতে দেয়, সেই আনন্দে চিৎকার করতে করতে ফিরে যাবে, ফসলের আটটি বেঁধে ফিরত যাবে। তাকে বললাম, মেয়ে, তোমার এই দুঃখের কারণ, এই ভয় এত তোমাকে আচ্ছাদিত করে, কত যেতে পারছে না, তোমার গলা টিপে ধরে, সেই সময় অনুভব করেছে কারণ তুমি খারাপ ছবি, ফুদের ছবি বারবার মোবাইলে দেখ। তার বোন বলল, হ্যাঁ ফাদার, ও বারবার দেখছে। আমি বললাম, যা দেখছো সেটা স্বাগত জানাচ্ছ, অজানা অন্তরীয় স্বাগত জানাবে। আমরা যখন কিছু পড়ি সেটা আমাদের অন্তরে প্রবেশ করে। আমরা কিন্তু কিছু দেখলে সে অন্তরে প্রবেশ করে। যেমন কোনো তামাশা দেখলে, কেউ তো তামাশা বলছে, আপনারা হাসবে না? হাসবে। আর একটা তামাশা বলছি। আমি একটা জীবিকে জানে, সেই জীবি কখনো পা মাঠে রাখবে না, ও পা মাথায় রেখে চলে। দেখেছিলে, একটা জীবি, সে কখনো তার মাথা সবসময়, তার পা সবসময় মাথায় রেখে চলে। সে কে জানো? উকুন। উকুন। তো উকুন পাতা কোথায় রাখছে? তোমার মাথায়। তামাশা বললে আপনারা হাসছে, হাসছে না? হাসবে। এই বাক্য আপনার অন্তরে প্রবেশ করেছে, এটা আপনার অন্তরে পরিবর্তন করছে, আপনাকে হাসিতে পরিণত করছে, তাই না? তাহলে তুমি যা দেখছো সেই তোমার অন্তরে প্রবেশ করে পরিবর্তন করবে। তোমার চিন্তা, তোমার ফিলিং, তোমার ইমোশন, তোমার সব কিছুতে একটা পরিবর্তন করছে। হতে পারে তোমার আনন্দ উত্তেজিত করে, তোমার সুখ উত্তেজিত করে, তোমার প্লেজার উত্তেজিত করে, তা তুমি বারবার দেখতে চাইবে, তাই অ্যাডিক্টিভ হয়ে যাবে। তেমনি যখন তুমি ভালো কিছু দেখো, ভালোটা আসছে, খারাপ দেখলে খারাপ আসছে। সে মেয়ে বললো, আমি আজ থেকে দেখবো না। বাবা মাকে বললাম, মানা করো। সে বলে, ঠিক ফাদার। সে ভালো মতো চলে যায়, বলে, আমি আবার আসবো ফাদার, এই বাণী ভালো লাগছে, আবার শুনবো, আবার শুনতে আসবো। ঈশ্বরের বাণী, ঈশ্বরের বচন তার অন্তরে প্রবেশ করেছে। এখানে বুনেছিলাম বাণী, সেটা তার অন্তরে প্রবেশ করেছে। আরেকজন নিয়ে আসা হলো, সে ব্যক্তি অনেক সমস্যার মধ্যে আছে, অনেক বড় সমস্যা। কি করা যায়? বললাম, তুমি একটা পাপ স্বীকার করো, আমি ঈশ্বরের বাণী দিই। 4টে বচন ঈশ্বরকে বাণী শোনালাম, সে মধ্য থেকে অন্ধকার চলে গেল, সেও স্বাধীনতা লাভ করে। মনে হচ্ছে ঈশ্বর কারো মধ্য দিয়ে তোমাকে হস্তক্ষেপ করে, তোমার জীবনে স্পর্শ করে। তোমাকে সবসময় দুঃখে রাখতে দেব না, সবসময় তোমার দুঃখ হবে না, সবসময় ঈশ্বর রাগ করবে তা নয়, সবসময় ঈশ্বর তোমার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তা নয়। বাইবেল বলছে তার জন্য, হে দুঃখিনী, হে জঙ্কা আলোটিতা, হে স্নেহ সান্ত্বনা বঞ্চিতা, দেখো আমি রসাঞ্চনের উপরে তোমার
পাথর বসাবো। দেখেছিলি? প্রশান্তের উপরে পাথর বসাবো, নীলকান্তমণির উপরে তোমার ভিত্তি স্থাপন করব, পদ্মরাগমণি দিয়ে তোমার আলিশা, মণিমাণিক্য দিয়ে তোমার সমস্ত তরণদ্বার, বহুমূল্য মণিমুক্তা দিয়ে তোমার সমস্ত প্রাচীর বেষ্টনী নির্মাণ করব। তোমার সকল সন্তান প্রভুর কাছে শিক্ষা পাবে। কি সুন্দর! প্রভুতে আসক্ত বিচারাদি কোনো মানুষ যেন না বলে, নিশ্চয়ই প্রভু আমাকে তার আপন জনগণ থেকে বিচ্যুত করবেন। কোনো নবুংসক যেন না বলে, দেখো আমি শুষ্ক গাছ। কেননা প্রভু এক কথা বলছেন, যে যে নবুংসক আমার সাব্বত পালন করে, আমার সন্তোষজনক বিষয়ে বেছে নেই, আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে, তাদের আমি আমার গৃহের মধ্যে, আমার নগর প্রাচীরের মধ্যে পুত্র কন্যাদের চেয়ে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ নাম মঞ্জুর করব। তাদের দেব এমন চিরকালীন নাম যা কখনো লোভ পাবে না। আর যে বিচারী মানুষ প্রভুর সেবা করার জন্য, প্রভুর নাম ভক্তি করার জন্য, তার আপন দাস হবার জন্য প্রভুতে আসক্ত হয়েছে, অর্থাৎ যে কেউ সাব্বত অপবিত্র না করে তা পালন করে এবং আমার সন্ধি আঁকড়ে ধরে থাকে, আমি তাদের চালনা করব আমার পবিত্র পর্বতের উপরে, আমার প্রার্থনা গৃহে তাদের আনন্দিত করব। আমি বুনব সেই বীজ, আনন্দিত করব তাদের আহুতি বলিদান, তখন আমার বেদির উপরে গ্রহণীয় হবে। দেখেছিলি? কোনো ব্যক্তি কেউ ঈশ্বর ত্যাগ করে না, তুমি ত্যাগ করতে পারো। দুঃখিনী, জঙ্গা আলোটিতা, সান্ত্বনা বঞ্চিতা, সকলকে সান্ত্বনা দেওয়ার ঈশ্বর দরজা খুলে দেয়। কখনো চিন্তা করো না ঈশ্বর আমাকে ত্যাগ করেছে। অল্প মুহূর্তের মধ্যে যদিও অনুভব করে ঈশ্বর ত্যাগ করেছে, কিন্তু মহা আনন্দে, মহা স্নেহে তোমাকে ফিরিয়ে আনবেন। অনন্তকালের জন্য তোমাকে কখনো ছেড়ে দেবে না। Only for a time being you may feel a little being rejected, but with great joy I will bring you back. সমস্ত আনন্দ দিয়ে তোমাকে ফেরত নিয়ে আসবো। I will give you happiness in my house. পরিজনেরা, do not think that the Lord is always angry with you. You may be abandoning him. প্রভুকে তোমরা ত্যাগ করতে পারো, কিন্তু মনে করো না প্রভু তোমাকে ত্যাগ করেছে। আমি এই বচনটা শুনি 16 পদ শোনাই। কারণ আমি সব সময় অভিযোগ তুলব, সর্বদাই ক্রুদ্ধ হব, এমনটি চাই না। নইলে যে আত্মা ও প্রাণবায়ুর আমি নিজে নির্মাতা, তারা আমার সামনে মূর্ছা যাবে। তার পাপময় লোভের জন্য আমি ক্রুদ্ধ হলাম, তাকে আঘাত করলাম, ক্রোধে নিজের মুখ লুকালাম, অথচ সে বিমুখ হয়ে তার মনে মতো পথ চলল। আমি তার পথগুলি দেখেছি, তবু তাকে নিরাময় করব, তাকে চালনা করব, তার অন্তরে নতুন সান্ত্বনা সঞ্চার করব। আমি তার দুঃখীদের অষ্টে স্তুতির ফল সৃষ্টি করব। শান্তি দূরবর্তী নিকটবর্তী সকলের জন্য শান্তি, একথা বলছেন। আমি তাদের নিরাময় করব। আইসাইয়া 57 আমি তোমাকে শোনালাম, 16 থেকে শোনালাম। কি সুন্দর! তাই কখনো ঈশ্বর তোমাকে ত্যাগ করে না, তোর দুঃখ বেদনা না দেখা করে না। আমরা অনেকবার ঈশ্বর ডাকে সাড়া দেই না। ঈশ্বর ডাকছে, এই পথে চলো বাবা, এখানে আসো, কিন্তু আমরা শুনতে পারছি না। আমরা এই মোবাইলে আসক্ত, এই লালসের পিছনে দৌড়ে, তার জন্য ঈশ্বর ডাকলেও শোনা যাচ্ছে না। ঈশ্বর কথা বলছে, শোনা যাচ্ছে না। ঈশ্বর হয়তো বিচারী ব্যক্তিকেও ঈশ্বর ডাকছে। দেখুন, সাইরাস রাজা বিচারী ব্যক্তি,
পের্সিয়া রাজা বাবিলনকে পরাজিত করে ইসরায়েলকে বেছে নিতে বলেছে ঈশ্বর। অথবা আপনারা জানেন ইসাইয়া না জনা গ্রন্থে জনা একজন ইহুদি প্রবক্তা আছে, তাকে এসে বলেছেন তুমি নিনিবেতে যাও। নিনিবে মানে আজকে ইরাকের ভাগ আছে। নিনিবেতে গিয়ে বাণী প্রচার করো, কারণ নিনিবেতে 1,23,000 জনগণ আছে, তারা দায়ে বায়ে কী করছে জানে না। ওদের অতিরিক্ত পাপ হলো, পাপের ফলে দেশ বিনাশের কাছাকাছি এসে গেছে। মনে রাখবেন, ঈশ্বর নিজে নয়, আমাদের পাপ আমাদের সমুদায়ের, আমাদের দেশের, আমাদের নাগরিকদের দুষ্কর্ম বড় হয়ে বিনাশকে প্রসব করবে। বুঝতে পারছিলে? ঈশ্বর একটা কথা বলেছিল, আব্রাহাম বলেছিল, আব্রাহাম দেখো এই কানান দেশে এখন তোমরা থাকতে পারছো না, কারণ সেখানে এমন একটা জনতা আছে, তার পাপ এতই বড় হচ্ছে একদিন তাদের পাপ তাদের ভূমি করে দেবে। তখন আমি তোমাকে এখানে নিয়ে আসবো, এই জায়গায় তোমাকে বসাবো, কিন্তু ওই পর্যন্ত আমোনীয়দের পাপ বৃদ্ধি পাবে না। বৃদ্ধি পেলে তারা এখানে সবাই বিনাশিত হবে। তাই বাইবেলে একথা বলছেন, আদি পুস্তকে লেখা আছে। আব্রাহামের একটা স্বপ্ন, এই স্বপ্নে ঈশ্বর বলেছেন আমি তোমাকে এখানে নিয়ে আসব, পাপ বিনাশ ডেকে আনবে। আদি পুস্তক 15 অধ্যায়ে 12 থেকে 16 পর্যন্ত শুনলে বুঝে যাবে। আদি পুস্তক 15 অধ্যায় 12 থেকে শুনবে। জেনেসিস চ্যাপ্টার 15 শুনুন। সূর্য অস্তগমন করেছে, এমন সময় আব্রাহাম উপর গভীর নিদ্রা নেমে এলো, আর দেখো তিনি অন্ধকারময় আতঙ্কে আক্রান্ত হলেন। তখন প্রভু আব্রাহামকে বললেন, জেনে রাখো তোমার সন্তানেরা এমন দেশে প্রবাসী হয়ে থাকবে। দেখেছে, তোমার সন্তানরা প্রবাসী হয়ে থাকবে, যা তাদের আপন দেশ নয়। তারা দাসত্ব অবস্থায় পড়বে ও 400 বছর ধরে অত্যাচারিত হবে। দেখেছিলে ঈশ্বর অত্যাচার করছে কি না? ঈশ্বর অত্যাচার করে না, অত্যাচারিত হবে বলেছে। কার বিষয়ে না? ইসরায়েল বিষয়ে, মিশর দেশের কথা বলছে। মিশর যে যাকবের সন্তানরা গেল না, যাকব সন্তানে গেল সেখানে মিশরদের 6 বছর 7 বছর থাকার জন্য দুর্ভিক্ষের সময় এরা ফিরে আসেনি, এখানে থেকে গেলে কি হলো? রাজা ফারাও তাদের অত্যাচার করতে শুরু করলো, 400 বছর অত্যাচার করলো। ঈশ্বর সেই ঘটনা হবার আগে যখন ইসহাক মাত্র জন্ম, যাকবের জন্ম হয়নি, জোসেফের জন্ম হয়নি, ইসহাক পর্যন্ত জন্ম হয়নি, ইসহাক পর্যন্ত আব্রাহাম কোনো ছেলে মেয়ে নেই, ইসহাক জন্ম হয়নি। আব্রাহামের ইসমাইল জন্ম হাগার থেকে, এর পরে 16 অধ্যায়ে, এটা 15 অধ্যায়ে, ইসহাকও জন্ম হয়নি। তখন এসে বলেছেন তোমার সন্তানেরা মিশর দেশে প্রবাসী হবে, তারা আপন দেশ নয়, তার দাস অবস্থায় পড়বে, 400 বছর ধরে অত্যাচার হবে, কিন্তু তারা যে জাতির দাস করবে আমি সেই জাতির বিচার করব। তারপর তারা যথেষ্ট সম্পত্তি নিয়ে বেরিয়ে যাবে, আর তুমি তো শান্তিতে তোমার পূর্বপুরুষের কাছে যাবে, ও শুভ বার্ধক্যে পর তোমাকে সমাধি দেওয়া হবে। তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে। কেননা আমোরীয়দের সঠতা এ দেশে, কানান দেশে আমোরীয়রা বাস করে, সঠতা এখনও পূর্ণ হয়নি। পূর্ণ হলে আমোরীয় দেশ নিচে বিনাশে যাবে। প্রিয়জনেরা, এক দেশের একটা ঘরে বিনাশ বাইরে থেকে নয়, ভিতর থেকে আসছে। আমোরীয়দের এর দোষ, ওখানে বাস করে ব্যক্তির পাপ বৃদ্ধি হলে দেশ তাদের অধিগ্রহণ করবে, ভূমি তাদের অধিগ্রহণ করবে, ঘর তাকে উল্টিয়ে দেবে। কারণ বাইবেলে লেখা ঈশ্বরের বাণী, আপনার সঙ্গে সময় পেলে
লেবী গ্রন্থ 18 অধ্যায় একটু পড়ে দেখবেন। আমি অল্প কথা আপনাকে জানাবো। দেশ তোমাকে উল্টি করবে। দ্য হাউস উইল ভমিট ইউ আউট, দ্য হাজব্যান্ড উইল ভমিট ইউ আউট, দ্য ওয়াইফ উইল ভমিট ইউ আউট, দ্য চিলড্রেন উইল ভমিট ইউ আউট। তোমাকে তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী তোমাকে বমি করে দেবে। কারণ আমি জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের বলছি, তোমরা এ সমস্ত দিয়ে নিজেদের অসুচি করবে না, কেননা যে জাতিগুলোকে আমি তোমাদের সামনে থেকে দেশ ছাড়া করতে যাচ্ছি তারা এই সমস্ত দিয়ে নিজেদের অসুচি করেছে। মানে যে এই ব্যক্তিরা, এই লোকেরা যার কথা আগে লেখা আছে, তারা অসুচি করেছে, দেশও অসুচি হয়েছে, দেশও নোংরা হয়েছে। তাই আমি তার অপরাধের দণ্ড দিতে যাচ্ছি ও দেশ তার আপন অধিবাসীদের উদ্দীকরণ করলো। দেশ নিজে উদ্দীকরণ করে। সুতরাং তোমরা আমার বিধি, আমার নিয়ম নীতি পালন করবে। ওই সকল জঘন্য কাজের কোনো কাজ করবে না, স্বদেশীয় হোক কিংবা সেই বিদেশি হোক। যে তোমার মাঝে প্রবাসী হয়ে বাস করবে, কেউই তা করবে না। কেননা তোমাদের আগে যারা এখানে ছিল ওই দেশের সেই জনগণ তেমন জঘন্য কাজ করায় দেশ অসুচি হয়েছে। সাবধান, সেই দেশ এমন তোমাদের পূর্ববর্তী ওই জাতিকে উদ্দীকরণ করলো, তেমনি যেন তোমাদের দ্বারা অসুচি হয়ে তোমাদেরকে উদ্দীকরণ না করে। তাই এটা হতে পারে প্রিয়জনেরা, সেই অবস্থায় যদি একজন তোমার কাছে, প্রভুর কাছে ফিরে আসে, তাহলে ঈশ্বর তাকে ত্যাগ করবে না। ঈশ্বর কাউকে ত্যাগ করে না। তুমি ঈশ্বরকে ত্যাগ করে চলে যেতে পারো, তুমি ঈশ্বরকে ত্যাগ করে চলে যাবে। ঈশ্বর স্নেহশীল, ঈশ্বর কাউকে প্রতিশোধ নেই না। অল্প সময়ে যদি ক্রুদ্ধ হয়ে মনে করো, মানে হচ্ছে আমার অনুভব হচ্ছে, অতিরিক্ত স্নেহে, অতিরিক্ত কৃপায় ফেরত নেবে। প্রিয়জনেরা, এই আব্রাহামের একটা কথা আছে, একটা মহিলা তার ছেলের জন্য চিৎকার করে, কারণ খাবার নেই, জল নেই, অতিরিক্ত তিরস্কৃত হয়েছে। সেই মেয়ে এমন চিৎকার করে, সেই সময়ে ঈশ্বর তাকে সাহায্য করতে আসে। ঈশ্বর কাউকেও চিরকালের মতো চিৎকার করে না। জনাকে নিনিবেতে পাঠালেন, কারণ নিনিবে ইহুদি রাষ্ট্র নয়, জনা ইহুদি, কিন্তু জনাকে পাঠিয়েছে নিনিবেতে। আজকে ইরাকের অংশ যে নিবে, সেখানে লোকদের মন পরিবর্তনের জন্য। জনা সম্মতি হয় না, তখন জনা পালিয়ে যাবার জন্য জাহাজে উঠল। সেই জাহাজ, সেখানে ঝড় বাতাস হলো, জনাকে ওরা ফেলে দিল। সেই জনা 3 দিনে মাছের পেটে, মাছ তাকে নিনিবেতে ভূমি করে দিল। ঈশ্বর বলেছে, নিনিবে যাও, বাণী প্রচার করো। আমার জনগণ, মানে যে কোনো জাতি, বর্ণ, ধর্ম, মানুষ হোক না কেন, প্রভু চাই না তোমাদের বিনাশ। বিচারীয় দেশে ঈশ্বর তার দাসদের পাঠাবে, বাণী প্রচার করে উদ্ধার করো। ও খ্রিস্টান দেশে এক খ্রিস্টানকে পাঠাবে, বাণী প্রচার করো, দেশকে উদ্ধার করো। আজকে অনেক ব্যক্তিরা এইরকম মনে করে ধর্মান্তকরণ করতে এসেছে, ওরা আমরা ধরে মারবো। সত্যি যে কোনো জাতি ব্যক্তি পাপ করলে ঈশ্বর তাকে উদ্ধার করতে কাউকে পাঠাবে, কোনো ব্যক্তিকে পাঠাবে, তার দ্বারা ঈশ্বর তাদের ফেরত নিয়ে আসতে চেষ্টা করে। আপনাকে বিনাশ করার জন্য নেই, আপনাকে রক্ষা করার জন্য ঈশ্বর পাঠিয়েছেন কাউকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। Praise the Lord. তাই প্রিয়জনেরা মনে করবেন, এই বিচারী দেশে জনাকে পাঠিয়েছেন। জনা প্রভুর বাণী দ্বিতীয়বার মতো জনার কাছে এসে উপস্থিত হলে বলল, ওঠো ও মহান নগরী নিনিবেতে যাও, আর আমি তোমাকে যে ঘোষণা করতে বলবো সেই নগরীর কাছে ঘোষণা করো। জনা উঠে প্রভুর বাণীর মতো নিনিবের দিকে রওনা হলেন। সেই নিনিবে তুলনার অতীত এক বিরাট নগরী ছিল। নগরীকে পায়ে হেঁটে পার হতে 3 দিন লাগতো। জনা নগরীর মধ্যে প্রবেশ করে একদিনের পথ এগিয়ে চললেন। পরে একথা প্রশ্ন করলেন, এখন আর 40 দিন বাকি, তারপর নিনিবে উৎপাটিত হবে। সে কথা সবাই মন পরিবর্তন করলে, সবাই পাপ ছেড়ে দিলেন, চটের কাপড় পরলেন, উপবাস করলেন, খাওয়া করলেন, আশ্রয় যাচনা করলেন। তখন কুপথ ছেড়ে দিল, আশীর্বাদ শুরু হচ্ছে আপনার জীবনে। তাই আপনি যখন কুপথ ছেড়ে দিয়ে আশীর্বাদে কাজ করে,
ওই প্রতিদিন আশীর্বাদ আছে কাছে, কিন্তু আশীর্বাদ কাজ করছে না। শুনছে কি না? উদাহরণ বললে, আপনারা যখন ঔষধ খেলে ডক্টর বলবে এই ঔষধ খেতে খাওয়ার সময় দুধ খাবে না। উদাহরণ, আমাশা পায়খানা করছে ব্যক্তি, একটা অ্যান্টিবায়োটিক নরফ্লক্স ট্রিনিডাজোল অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, কোনো কোম্পানির প্রচারক নেই, আমি এটা বলছি, মেডিসিনের কথা বলছি। সেটা খাবার সময় ডক্টর বলবে একটা অ্যান্টাসিডের সঙ্গে খাবে, খাবার পরে খাবে, কিন্তু দুধ খাবে না, দুধের জিনিসগুলো খাবে না। কি হলো? দুধ খেলে দুধের মধ্যে আছে, সেটা এই ঔষধকে বাতিল করবে, ও আমিবিয়াকে মারতে পারবে না, আমিবিয়া আরও শক্তিশালী করব। এই একটা ব্যক্তি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে, তার সঙ্গে দুধও খাচ্ছে, সুস্থ হচ্ছে না। এ ব্যক্তি এমন একটা ঘরে বাস করে, সেখানে তার বাথরুম জলের সঙ্গে খাবার জল মিশিয়ে যাচ্ছে। কুয়োতে কাছে কাছে বাথরুম জল ছিল বলে, বাথরুমের কুয়ো, এই কুয়ো একসাথে, মানে কাছাকাছি বা 5 ফুটের ডিফারেন্স নেই, তাই কুয়ো সবসময় নোংরা জল আসছে, এই পায়খানা জল আসে, তার জন্য সবসময় রোগী হয়ে যাচ্ছে। তখন আমি একটু ওকে বললাম, দেখো তোমার কুয়োতে জল পায়খানা গর্তের সঙ্গে মিলছে, তার জন্য এই জলটা খাবে না। অনেক ওষুধ খেয়েছে, কোনো সুস্থ হয়নি, হবে না, কারণ তুমি ওষুধ খাওয়ার সঙ্গে 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 এই রোগের করা জলও খাচ্ছ। এটা বন্ধ করে আপনি অন্য জায়গাটা অন্তত 50 ফুট দূরে, নাহলে অন্য কোথাও, নাহলে জলটা ভালো মতো পুঠিয়ে আপনি ফিল্টার করে খেতে শুরু করুন, রোগটা আর হবে না। মানে হচ্ছে কয়েকটা ওষুধ খাবার সময় কয়েকটা জিনিস খেতে নেই, ডক্টর বলবে না, বলছে, কারণ এটা বাতিল করা যায়। তেমনি আছে, আপনি যখন পাপ থাকে, আশীর্বাদ কাজ করছে না, আপনি অনুতাপ করে, আশীর্বাদ আছে আপনার সঙ্গে, অনুতাপ করার সময় আশীর্বাদ কাজ করে। নিনিবে লোকেরা পাপ ত্যাগ করে অনুতাপ করলো, সঙ্গে সঙ্গে ঈশ্বরের 100 কোটি আশীর্বাদ, নিনিবেকে বাঁচানোর জন্য ঈশ্বর চাইছেন, সেই আশীর্বাদ প্রবেশ করলো, নিনিবে উৎপাটিত হয়নি। 100 বছর এগিয়ে গেল, 100 বছর পর্যন্ত আশীর্বাদ ছিল। তো আমি আশ্চর্য হচ্ছে, ঈশ্বরের কোনো মন পরিবর্তন হয় না। তোমরা যেমন মনে করছো ঈশ্বর মন পরিবর্তন করছে, ঈশ্বরের কোনো মন পরিবর্তন নেই। ঈশ্বরের মনটা একই আছে, আশীর্বাদ আপনার আছে, কিন্তু আপনার আশীর্বাদ আপনি নিচ্ছে না। আলমারিতে ঔষধ আছে, আপনি নিয়ে খাচ্ছে না। আপনার সুস্থতার, আপনার বাণী বাইবেল আপনার হাতে আছে, আপনি খুলে পড়ছে না, ওটা বিশ্বাস করছে না। আপনি এখনও দেহ লালসার পিছনে অথবা আপনার আনন্দের পিছনে দৌড়ে প্রভুর দিকে ফেরে না। যাই হোক, ঈশ্বর দেখলেন এরা পাপ ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ঔষধ কাজ করছে, তা সম্পূর্ণরূপে নিনিবে সুস্থ হয়ে গেল। তখন নিনিবে পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন। নিনিবে উৎপাটিত হয়নি। তখন দেখবে পরমেশ্বর জোনাকে বললেন, সে বেড়ি গাছের ব্যাপারে এত গুরুত্ব দেখানো তুমি কি ঠিক মনে করছো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি তার ঠিক মনে করছি। একটা গাছ উঠলো জোনাকে ঠান্ডা করার জন্য, গাছটা মরে গেলো, এই গাছের বিষয়ে বলছে। আমি প্রভু বললেন, তুমি এই বেড়ি গাছের জন্য শ্রমও করোনি, গাছটা বাড়াওনি, গাছটা এক রাতে উৎপন্ন হলো আর এক রাতে উচ্ছিন্ন হলো, তথাপি তুমি তার প্রতি দয়াবোধ করছো। তবে আমি কি নিনিবের প্রতি, এই মহান নগরীর প্রতি দয়াবোধ করব না? সেখানে এমন 1,20,000 অধিক লোক মানুষ আছে, 1,20,000 অধিক লোক আছে, যারা ডান হাত থেকে বাঁ হাতের ভেদ জানে না। তাছাড়া সেখানে পশুও আছে। ঈশ্বর দয়া করেছে কিনা? দয়াবান। ঈশ্বরের দয়া সবসময় আছে। যখনই আমরা বীজ বুনি, যখনই আমরা ঈশ্বরের বাণী অন্তরে নিচে, তখনই মুক্তি লাভ করে, তখনই সুস্থ করে, তখনই আমাদের পরিত্রাণ হয়। ঈশ্বর দয়ায় পরিপূর্ণ। চিরকালের মধ্যে রাগ করি না, রাগ করি না, তোমাকে আমি ত্যাগ করি না, তুমি আমার কাছে এসো, আমি তোমার চোখের জল দেখেছি। মিশর দেশে চিৎকার করার সময় ঈশ্বরকে বলেছে, আমি তোমার চোখের জল দেখেছি, আমি প্রার্থনা শুনেছি।
তার জন্য আমি এসেছি। সুসান্না নামে একটা মহিলা 10,000 লোককে মেরে ফেলে নিয়ে যাওয়ার কথা দানিয়েলের পুস্তকে 13 লেখা আছে। সুসান্না নিরপরাধী ছিল। সুসান্না কাঁদছে, প্রভু নিরপরাধীকে আমাকে মরতে হয়ে। ঈশ্বর সঙ্গে সঙ্গে দানিয়েলকে পাঠিয়ে বলেছেন বিচার ঠিক না, সবার বিচার মঞ্চে চলে যাও। বিচারকদের সে বিচার করলো, একটা যুবক দুটো প্রবীণদের বিচার করলো, আলাদা আলাদাকে বিচার করলো, প্রমাণিত করলো তারা মিথ্যা কথা বলেছে। তাই সুসান্নাকে বাঁচিয়েছে। অশ্রু জলে প্রার্থনা ঈশ্বর ত্যাগ করে না, ত্যাগ করে না। এমনই একটা কৃপা, তার বচন, তার বাণী, তার ববনের বীজ আপনাকে দান করে। আর যতটা বাণী গ্রহণ করো ততই আপনার অন্তরে অনুগ্রহ। হাগার নামে নারীকে স্বামী ত্যাগপত্র দিয়ে তাড়িয়ে দিল, তার একটা বাচ্চা আছে কোলে, এই বাচ্চাকে নিয়ে চলে গেল। বাচ্চা এই মরুপ্রান্তরেতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কোনো আশ্রয় নেই, দিশাহারা হলো। হাতের জলটা ফুরিয়ে গেল, খাবার শেষ। তখন এই নারী বলল, আমি আমার ছেলের মৃত্যু দেখতে চাই না, আমি আমার ছেলের মৃত্যু দেখতে চাই না। তার জন্য সে কী করলেন, সে তার ছেলেকে এক পাথর চুলে কত দূর, অত দূর রেখে ও চলে গেল, দূরে চলে গেল, যেন ছেলের মৃত্যু যেন না দেখে। কিন্তু ঈশ্বর একটা আশ্চর্য কাজ করলেন। ঈশ্বর কী করলেন জানো? ঈশ্বর দেখেন, আমি তোমাদের শোনাচ্ছি, 15 পদ থেকে শোনায়। পাত্রে জল ফুরিয়ে গেলে, আদিবসে 21 অধ্যায় 15 পদ, ফুরিয়ে গেলে সে ছেলেটি একটা চপের নিচে ফেলে রেখে তার কাছ থেকে কিছুটা দূরে, অনুমান 1 তীর দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে বলছিল ছেলেটির মৃত্যু আমি দেখতে চাই না। সে তার কাছ থেকে কিছু দূরে বসলো, ছেলেটি চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু পরমেশ্বর ছেলেটির কণ্ঠস্বর শুনলেন। দেখেছিলে, ছেলেটি মাত্র না, তোমারও। এবং পরমেশ্বর এক স্বর্গদূত তাকে থেকে ডেকে, পরমেশ্বর ছেলেটির কণ্ঠ শুনলেন এবং পরমেশ্বরের এক দূত স্বর্গ থেকে ডেকে আগারকে বললেন, আগার তোমার কি হচ্ছে? ভয় করো না, কারণ ছেলেটির তেমন দুরবস্থা। পরমেশ্বর তার চিৎকার শুনলেন। ওঠো, ছেলেটিকে তুলে নিয়ে তাকে তোমার হাতে ধরো, কেননা আমি তাকে এক মহাজাতি করে তুলব। তখন পরমেশ্বর তার চোখ খুলে দিলেন, আর সে সেখানে একটা কুয়ো দেখতে পেল। ওখানে গিয়ে জলের এক পাত্রটা ভরে নিয়ে ছেলেটিকে জল খাওয়াল। আমি তোমার জিজ্ঞাসা করছি, এই হাগার এই কুয়োর সামনে ছিল, তাই না? তাই কুয়ো দেখতে পেয়েছে? পাই না। মানে আপনার আশ্রয় আপনার হাতে আছে, আপনি দেখতে পাচ্ছে? পাই না। কেউ চোখ খুলে দিতে হবে। এই কুয়ো হাগারের সামনে যায়, তখন পরমেশ্বর তার চোখ খুলে দিলেন, আর সেই সামনে একটা কুয়ো দেখতে পেলে, সেখানে জল। কিন্তু জলের তেষ্টাতে মরছিল। জলটা কোথায় ছিল? কাছে ছিল, একদম কাছে, একদম কাছে। জল তুলতে হবে না, হাত দিয়ে তুলতে পারে, একদম কাছে। জলের তীরে বসে ছেলের মূর্তি দেখতে চায়। কি অবস্থা! আপনারও নাকি ওই হতে পারে? আশীর্বাদ আপনার মধ্যে রয়েছে, আপনি চোখ খুলে না, দেখতে পাই না, রোঁধে কান্নাকাটি করে। ঈশ্বর তোমার চোখটা আজকে খুলে দিন, খুলে দিয়ে এই দুরবস্থা দূর করে দিন। কারণ ঈশ্বর চাই না তোমাকে ত্যাগ করতে। মুহূর্তে কালের জন্য ত্যাগ করলে অনন্ত ভালোবাসবে। অল্পকালের জন্য ত্যাগ করলেও অনন্ত ভালোবাসে। পর্বত ঠলে গেলেও, উপপর্বত চলে গেলেও ওর কৃপা করুণা ছাড়েন। ঈশ্বর তোমার আর্তনা শুনছে, তোমার অনুগ্রহ তোমার কাছে রয়েছে। চোখ খুলে তাকাতে প্রার্থনা করি। ঈশ্বর যে বলে তোমার চোখটা খুলে দেখো, মানে হচ্ছে ঈশ্বর কাউকে ত্যাগ করে না। ঈশ্বর তোমার চোখের জল শুনে। God doesn't abandon anyone. You may be abandoning God, then you will feel that God abandoned you. God is there. যাকব ঈশ্বর তাকে ত্যাগ করেনি। তার ভাই ঈসাকে ভয়ে পালিয়ে গেল, 10 বার তাকে ঠকিয়েছিল, কিন্তু ঈশ্বর যাকবের সঙ্গে ছিলেন। দুটো শিবির হয়ে গেল,
অনেক ধনবান হয়ে গেল, 12টা সন্তানকে জন্ম দিল। যাকবের সন্তান জোসেফ, ভাইয়েরা ঘৃণা করলো, ওকে কুয়োতে ফেলে দিল, বিক্রি করলো, ত্যাগ করলো। ঈশ্বর জোসেফের কান্নাকাটি শুনলেন। আজ তোমার দুঃখগুলো ঈশ্বর দেখেছে, তার জন্য প্রার্থনা করি আজকে তুমি প্রভুর বাণী, ঈশ্বরের বাণী মনে রাখো। একজন দাদাকে এসে অনেক সমস্যার মধ্যে আসে, দাদাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি বাইবেল পড়ছো? হ্যাঁ ফাদার। সত্যি? হ্যাঁ। তাহলে বাইবেলে একটা বাণী, একটা বাক্য, একটা সেন্টেন্স বাইবেলটা আমাকে শোনাও। ও পারছে না, স্মরণে নেই ফাদার। তখন আমি বললাম, তোমার তার্কাস কালি আছে, তোমার মোটকা কালি আছে, সেখানে ঈশ্বরের বাণী নেই। শত্রুর সামনে যুদ্ধ করতে ঈশ্বরের বাণী আপনি ধরতে পারছেন না, বীজ নেই। আপনি বপন করে বীজ, নিরাশা, দুঃখ, বেদনার, ঈশ্বরের বাণীর বীজ বপন করে না। আজ থেকে বাণী মুখস্থ করে পড়ো, বাণী অন্তরে রাখো, তোমার তুণে ঈশ্বরের বাণী দিয়ে ভরো, তবে দুঃখ বেদনার সময় একটা তীর বের করতে পারে। প্রার্থনা করি আজকে আমরা এই দুঃখ বেদনার, এই ঈশ্বর কাউকে ত্যাগ করে না। আজকে থিম হচ্ছে ঈশ্বর কাউকে ত্যাগ করে না। ঈশ্বরকে তুমি ত্যাগ করতে পারো, ঈশ্বরকে তুমি ছেড়ে দিতে পারো, কিন্তু ঈশ্বর না। কারণ তার কাছে প্রার্থনা করে ব্যক্তির প্রার্থনা শুনবে বলে ঈশ্বর উপমা বলেছিলেন। একটা বিধবা বলে, আমার কেউ নেই, আমার জমি কেউ কেড়ে নিয়েছে, আমার স্বামী নেই, ছেলে মেয়ে নেই, আমাকে সুবিচার করো। বিচার বলে আমি করবো না, তোমার বিচার করলে কোনো লাভ নেই, কোনো পয়সা পাবে না। কেন? আমি ঈশ্বরকে মানি না, তোমাকে মানছি না। চলো, বিধবা আসতে থাকে। লাস্টে বিচারক মন পরিবর্তন করলো, বিধবার বিরক্ত করাতে। ঈশ্বর বলে, দেখো তাহলে স্বর্গস্থ পিতা তোমাদের প্রার্থনা শুনবে না? তোমাদের কাছে আছে, তোমাদের কাছে আছে কুয়ো, তোমাদের কাছে আছে আশীর্বাদ, তোমাদের কাছে আছে তোমার কৃপা। চোখ খুলে পাপটা ছেড়ে প্রভুকে নিতে তখন চোখ খোলা যাবে। নাহলে তুমি অহংকারী হবে, তুই চিৎকার করবে, তুই জোর গলায় কথা বলবে, তুই বলবি ফাদার আমাকে অন্যায় করেছে বলবি, তুই আমাকে অন্যায় করেছে বলবি, সবার বিরুদ্ধে দোষ আরোপ করবে। কারণ তোমার অন্তরে আশীর্বাদ তুমি ভোগ করতে পারছো না। মাত্র না, তোর অন্তরে আসিতে থাকা সব কিছু তোমাকে বিতৃষ্ণা অথবা দুঃখ জন্মায়। প্রিয়জনেরা, আজকে আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে অনুরোধ করি যেন ঈশ্বর আমাদের চোখ খুলে দিন। অশ্বর নয়নে প্রার্থনা কখনো ঈশ্বর ত্যাগ করে না। ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আসুন আমরা আরাধনা করি। करूँगा तेरे स्तुति आराधना, करूँगा तेरे स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान। तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना।
तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूँगा तेरी स्तुति, आराधना करूँगा तेरी स्तुति, आराधना। तू है पावन आत्मा, शक्तिदाता प्रभु महान। तू है पावन आत्मा, शक्तिदाता प्रभु महान। करूँगा तेरी स्तुति, आराधना, करूँगा तेरी स्तुति, आराधना, करूँगा तेरी स्तुति, आराधना। প্রভু যিশু আমাদের বলছেন তোমাদের পরিশ্রমের নয়, তার প্রীতি ভাজন ঘুমিয়ে থাকলেও জুগিয়ে দেয়। প্রিয়জনেরা, প্রার্থনা করে আমাদের অশ্রুজল প্রভু দেখছেন, প্রার্থনা শুনছেন, আশীর্বাদ আপনার সঙ্গে আছে। আপনি শুধু আশীর্বাদের সূচন করলে আশীর্বাদ আসবে, যদি দুঃখের সূচন করলে দুঃখ আসবে, রোগের সূচন করলে রোগ তোমাকে আক্রমণ করে। কিন্তু আজকে আমরা প্রার্থনার অভিষেকের স্তুতির সূচন করি, মানে হচ্ছে আমরা ঈশ্বরকে স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই, হাত তুলে স্তুতি করি। হালেলুয়া, হালেলুয়া, हालेलुया, 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 ईश्वरी आराधना, हालेलुया, 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 हालेलुया। Thank you, Jesus. We praise you, worship you, hallelujah, hallelujah. ദൈവമേ, ആരാധന സ്തുതി മഹത്വം എല്ലാ ദുഃഖം സമർപ്പിക്കുന്നു. All the burdens of life surrender to you. All the worries and anxieties of life surrender to you. জীবনের সকল দুঃখ বেদনা খোদা ব্যাকুলতা সমর্পণ করি, আরাধনা করি। তোমার নাম কীর্তি দেখো, তুমি সবকিছু মঙ্গল করবে, তোর মঙ্গল সাধন করবে, সবকিছু মানুষের মঙ্গলে সাধন করবে। আশীর্বাদ করো প্রভু, শক্তি দান করো প্রভু, মুক্তি দান করো প্রভু। বাবিলন থেকে ইসরায়েলকে রক্ষা করেছিলে, ও তুমি আমাদের রক্ষা করবে। বিচারীয় নিনিবেকে রক্ষা করেছিলে, বিচারীয় ব্যক্তি যীশু খ্রিস্ট দ্বারা আশীর্বাদ লাভ করবে। ও হাগারে কান্নাকাটি শুনলে তা তোমার ব্যাকুল প্রার্থনা শুনবে। আশীর্বাদের কুয়ো, অনুগ্রহের জল তোমার সামনে রয়েছে, তুমি তার দিকে তাকানোর জন্য ঈশ্বর তোমার চোখকে যেন খুলে দিন। তাকে আরাধনা স্তুতিতে আমরা মগ্ন হয়ে প্রভু স্তুতি করি, আরাধনা करूँगा तेरी स्तुति, आराधना, প্রভু करूँगा तेरी स्तुति, आराधना। ইন্টারভিউ ভালো হবে, প্রার্থনা শুনবে ঈশ্বর, কারণ ঈশ্বর দুঃখীদের সান্ত্বনা দেয়। দায়ে বায়ে গেলেও প্রভুর সান্ত্বনা দিয়ে লাভ করবে, তার জন্য গায়ে করুঙ্গা तेरी स्तुति, आराधना, करूँगा तेरी स्तुति, आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना। হাট্টবাদ করে করুণাময় যিশুর সমস্ত আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক। তোমার ঘরে যিশু প্রবেশ করেন, তোমার দরজায় যিশু খাদেন, তোমার দরজা খুলে দেওয়ার, হৃদয় দ্বার খুলে দেওয়ার কৃপা লাভ করে তোমাদের অশ্রু জলের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এই আশীর্বাদে তুমি সান্ত্বনা, শক্তি, অনুগ্রহ লাভ করো, তোমার সমস্ত বন্ধন কেটে যাক। প্রভু যিশু তোমার ছেলে মেয়েদের চোখে জলে প্রার্থনার জন্য শোনে, তোমার ছেলে মেয়ের জন্য তোমার প্রার্থনা শুনে আশীর্বাদ দান করে। সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবনে প্রবেশ করে। ঈশ্বরের বাণী ঈশ্বরের বীজ তোমার অন্তরের জন্য রয়েছে, সেটা তুমি অনুগ্রহে পরিণত করুক। আশীর্বাদ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो, পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। आमीन। जब तेरे साथ है मुझे क्या गम है, जिंदगी की खिली कली खुशियों की खुशबू छाई। जब तेरे साथ है
जब तेरे साथ है जगत की तू ज्योति, जन जन की तू मोती, हुई पागल ये मन जैसे होता प्यासा हिरन। जब तेरे साथ है मुझे क्या गम है, जिंदगी के खेल कले खुशियों की खुशबू छा